হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বৃষ্টি দিয়ে ভিডিওটা শুরু করছি। উপভোগ করো বৃষ্টির শব্দটা। দেখো আমার পরাণের ভাই বোন, তোমাদেরকে বৃষ্টির দিনে স্বাগতম জানাই আমার ভিডিওতে আসার জন্য এবং আমার ভিডিওতে চোখ রাখার জন্য, আমার ভিডিওর পাশে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য। আমার চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম। দেশে এবং দেশের বাহিরে, কাছে এবং দূরে, গ্রামে এবং গঞ্জে, পাড়া এবং মহল্লা, শহরে এবং গ্রামে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে সুস্বাগতম। দেখো আমি বৃষ্টি দিয়ে ভিডিওটা শুরু করছি। তোমাদেরকে একটা কথা বলি, এই বৃষ্টিটা কিন্তু হয়েছে 14 তারিখ। 14 তারিখের ভিডিও হয়তো 16-17 তারিখে যাবে। যাই হোক, তোমাদের মাঝে আমি বৃষ্টিটা কেন শেয়ার করলাম, আমার হাজবেন্ড আর আমার মেয়ে তারা দুইজন আমার বাবার বাড়ি গেছে। তোমাদেরকে সেটা আমি বলেছি একটা ভিডিওতে, আগের ভিডিওতে বলেছি। তোমাদেরকে এই জন্য আজকে বলতেছি, তারা 3 দিনের সফরে গেছে গ্রামের বাড়ি। গ্রামের বাড়ি যেহেতু গেছে, আমাকে একা রেখে গেছে। আর সেই একা 3 দিন আমি 9 বেলা কি রান্না করে খেয়েছি এবং তাদেরকে মনে মনে কিভাবে মিস করেছি ভিডিওর মাধ্যমে কিন্তু ফুটিয়ে তুলেছি। এই যে দেখো, এইটা ছিল সকাল 7:10-এর ভিডিও। সকাল 7:10-এ এইভাবে সূর্যটা পৃথিবীতে এসেছে। পৃথিবীতে আলো দেওয়ার জন্য সূর্যটা এভাবে ফুটেছে। তার সাথে দেখো আজকের আকাশটা, এটাও কিন্তু 14 তারিখ সকালের ভিডিও। 10টার দিকে কিন্তু বৃষ্টিটা হয়েছে। সকালে কিন্তু এইরকম ছিল ওয়েদারটা। সকালে আমার ছাদের ভিউ এইরকম থাকে। এই যে আমি অফিসের উদ্দেশ্যে রেডি হয়ে ঘরে তালা মেরে তারপরে কিন্তু এই ছাদে দাঁড়িয়ে ভিডিও করেছিলাম, যেখানে তোমাদের কাছকে দেখাবো আমার বেগুন গেছে, কিছু ফুল এসেছে, কিছু না একটা। আর এই যে দেখো কাঙ্ক্ষিত ঘাস ফুল, এটা আমার খুবই ভাল লাগে। এই প্রকৃতির সাথে বড় হয়েছি, কিন্তু এখন 25 বছর এই প্রকৃতি দেখতে পাই না। তারপরে দেখো এই যে বেগুন ফুল, বেগুন গেছে, বেশ কিছু ফুল এসে একটা একটা করে বেগুন হচ্ছে, যেটা তোমাদের মাঝে একটু একটু করে শেয়ার করি আমি। দেখো এই যে একটা বেগুন, কিন্তু এটা কিন্তু ছোট কেবল হয়েছে। গত ভিডিওতে তোমাদেরকে ফুলটা দেখিয়েছিলাম। তারপরে দেখো এই যে মিষ্টি কুমারের পাতা তো আমরা খেয়ে ফেলছি, আলু পাতা, মিষ্টি কুমারের পাতা সবই তো খেয়ে ফেলছি। আর এই যে দেখো এখানে কিন্তু অনেক কলি ছিল, সবগুলো পড়ে গিয়ে কয়েকটা কলি আছে। সবচেয়ে আকর্ষণীয় হইল এই যে লেবু ফুল। দেখো লেবু ফুল, এই লেবুর ফুলের কারণে ছাদে এতটা লেবু ফুল ঘেরান, যেটা তোমাদেরকে বুঝাইতে পারবো না। এত স্মাইল, এত গন্ধ, এত সুবাস, এত ঘেরান এই লেবু ফুলের। ছাদ একবারে মৌ মৌ করতেছে লেবুর ফুলের ঘেরানে। আর তার সাথে দেখো কচি লেবু যে আগের ফুলে ছিল, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে এই যে দেখো বৃষ্টির পরে, এইটা ছিল আমাদের অফিসের ক্যানভাসের ভিডিও। বৃষ্টির পরে যেখানে আসামিদের রাখা হয়, তার সামনে যে বাগিচাটা আছে, আসামিরা যে বাগিচাটা দেখে সেই বাগিচাটা, এই যে এইটা কত সুন্দর। তারপরে দেখো অফিস থেকে বাসায় আসব, তাই তো এখানে দাঁড়িয়ে অফ ক্যামেরায় খেয়েছিলাম ডাব। তার পাশাপাশি আমার একটা দাদা হয়, তাকে 22 বছর ধরে আমি চিনি। সে এইরকমই, এই যে তার নাম হইছে পরিতোষ। আমি তার পদবিটা জানি না, তার যে একটা বংশ পদবি আছে ওইটা জানি না, তবে পরিতোষ দা আমার খুব পরিচিত। 22 বছর ধরে তাকে চিনি, খুবই ভালো মানুষ। সেও ডাব খাইতেছিল, তাকেও একটু স্মৃতির মতন ভিডিও বন্দি করলাম, ক্যামেরায় বন্দি করে রাখলাম, কারণ পরিচিত মানুষ তো সবই হারিয়ে যাচ্ছে। আর এই যে দেখো জানালার ভিউ দিয়ে তোমাদেরকে এই জায়গাটা অনেকবার দেখাইছি। তোমরা যারা আমার পুরান
পরাণের ভাই বোন তারা জানো, যারা আমার পুরান ভিউয়ার্স, যারা আমার পুরান পরাণের দর্শক শ্রোতা বন্ধুরা, তারা জানে যে আমি এই জানালার কাছে দাঁড়িয়ে অনেকটা সময় পার করি অফিসের চলাকালীন অবস্থাতে। এটা দিয়ে কিন্তু বাহিরে সব দেখা যায়। এই যে দেখো, ওই যে ট্রেন স্টেশন, মেট্রো রেল স্টেশন, আর এটা আমাদের সুপার হাসপাতাল। জানালা দিয়ে বৃষ্টি দেখাইতেছিলাম, যেটা শব্দটা রিমুভ করে দিয়েছি কারণ আমার পিছনে কিছু মানুষ ছিল। আর এই যে দেখো, আমার বাসা থেকে কিন্তু ভিডিও শুরু করেছিলাম, বাসার ভিতর থেকে। যদিও তোমাদের আসলে আমি সবটা ডিটেললি বলি না, অনেক কিছু আমি বলি না, বলার সুযোগ হয় না, বলতে পারছি না, চেষ্টা করলেও পারছি না। যাই হোক, আজকের ভিডিওটা আমি শুধু তোমাদের সাথে কথা বলার জন্যই আসছি, অত বেশি কিছু কিন্তু আজকের ভিডিওতে নাই। আমি 3 দিনে 9 বেলা, 3 দিনের সফরে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড গেছে। সেই 3 দিনের সফরে আমি কি কি করেছি, কি কি খেয়েছি, 9 বেলা আমি তাদেরকে সারা ভাত খেয়েছি, যেটা তোমরা দেখতে পাবা। একটু শিং মাছ রান্না করেছি একার জন্য, একটু মুরগির মাংসের ঝোল করেছি একার জন্য, তারপরে কিন্তু সেদ্ধ ভাত। আর এই যে দেখো, আমার মেয়ে যখন পদ্মা দিয়ে যাচ্ছে তখন এই ভিডিওটা করে আমাকে পাঠিয়ে দিয়েছে যাতে আমি মিস না করি। এই যে তারা পদ্মা পাড়ি দিচ্ছে আর এই ভিডিওটা আমাকে পাঠাইছে। তোমরা কিন্তু দেখতেই পাইছো যে কি আমি দেখাইতেছি তোমাদেরকে। এই পদ্মার দিকে তাকাইলে পরে পরানটা একদম হাহাকার করে, একটা সময় খুব হাহাকার করে, একটা সময় খুব ভাল লাগে। আর দেখো, আমাকে 3 দিনের সফরে যেহেতু তারা গেছে, তাই দেখো আমাকে কি বাজার করে দিয়ে গেছে, বেগুন, আলু আর ডিম। বুঝতেই তো পারছো যে আমার এইগুলো খাইয়ে এই দিন কাটাইতে হবে না, আসলে না। এটা তোমাদের সাথে একটু মজা করলাম। তার কারণ কি, ফ্রিজে তো সব আছে, ঢাকা সিটিতে তো সকলেরই ফ্রিজ আছে, তোমরা সেটা জানো। কেউ যদি একটা ফ্রিজ থাকে আর কি লাগে, ফ্রিজের ভিতর কিন্তু মাছ তরকারি সবই আছে। কিন্তু এতটুকু আইনে রাইখে গেল আমার হাজবেন্ড, আমাকে বলল তোমার যাতে কষ্ট না হয়। বুঝতেই তো পারছো, একটু আলাদা টিপস দিয়ে গেল। আর এই যে দেখো, গোস্ত রান্না করব একার জন্য, একার জন্য গোস্ত রানতেছি আর মোবাইলে লাউটে দিয়ে একজনের সাথে ফোনে কথা বলতেছি, তাই তোমাদের মাঝে হয়তো সেই শব্দটাও আসবে, ফোনে যে কথা বলতেছিলাম সেটু। তারপরে দেখো, এভাবে কিন্তু একে একে আমার ভিডিও শেষ হয়ে যাবে, আর আমিও কিন্তু বয়স শেষ করে ঘুমিয়ে যাব, কারণ আমি বেশিরভাগই কিন্তু এই টাইমে ভয়েস দিই। এখন 9টা 9:30 বাজে। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমার সম্মানিত অডিয়েন্স ভাই বোনেরা, দর্শক শ্রোতা বন্ধুরা এবং আমার পরাণের ভাই বোনেরা, তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবা। আমার সাদামাটা জীবনযাপন, সাদামাটা লাইফ তোমাদের মাঝে নিয়ে আমি হাজির হই প্রতিদিন ডেলি ব্লগের মতন। তোমরা ব্লগ বলতে পারো, ভিডিও বলতে পারো, বা আমার লাইফ স্টাইল বলতে পারো, যেটাই বলো তোমাদের ভাষায়। আমি আমার ভাষায় বলবো, আমি শুধু ভিডিও করি, আর কিছুই বলতে চাই না। দেখতেই তো পাইছো আমি কিভাবে তোমাদেরকে ভিডিওটা দেখাইলাম। এর মাঝে যদি তোমাদের কোনো কিছু আমার ভালো লাগে, আমার এই ভিডিওর মাঝের কিছু যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা সেটা উল্লেখ করে কমেন্ট লিখতে পারো। আমি যদি তোমাদের কারো ভিডিওতে না যাইয়ে থাকি, তাহলে সেটাও লিখে জানাইতে পারো। আর দেখো, এই যে শিং মাছ, মুরগির মাংস, গোস্ত, তারপরে থাকবে সেদ্ধ ভাত। আর এই যে এখানে আবারও একটু আমার লুক দেখাইলাম। আজকে কিন্তু বৃষ্টির দিনটাই বেশি ভালো লাগছে আমার। ওই বৃষ্টিটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করেছিলাম একটা রুমের ভিতরে, সেই রুমের জানালা দিয়ে আমি বৃষ্টিটা ভিডিও বন্দি করেছিলাম, ক্যামেরা বন্দি করেছিলাম, যেটা তোমাদেরকে শুরুতে দেখিয়ে দিলাম। তোমাদের সকলকে আমার ভিডিওতে আবারও আসার স্বাগতম জানিয়ে আমি কিন্তু বিদায় নেওয়ার চেষ্টা করব। আর চেষ্টা করার আগে বলবো,
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা আমার পরাণের ভাই বোন। নতুন পুরান সকলকে আমি একই কথা বলবো। আর তোমরা তো জানো যে আসলে আমি ওই রকমভাবে ভিডিও করতে পারদর্শী না, আর আমিও তো গুণে গুণান্বিত না। যতটুকু আমার আছে ততটুকু নিয়েই তোমাদের মাঝে হাজির হই। নিজেকে পাল্টাইতে চাই না, নিজেকে পাল্টানোর কোনো ইচ্ছা নাই। আর এই যে দেখো বৃষ্টি ভেজা ছাদটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আবার একটু। বৃষ্টি কিন্তু হঠাৎ চলে আসে, আকাশটা কিন্তু খুব সুন্দর ছিল, তারপরও কিন্তু বৃষ্টিটা চলে এসেছিল। আমাদের মনেও এরকম হঠাৎ কখন কি হয় বলা যায় না। বজ্রপাতের মতন বিকট একটা শব্দ হয় মনের ভিতরে, তারপরে কিন্তু মনটা খারাপ হয়ে যায়। প্রায় মানুষেরই কিন্তু এরকম। আমি জানি না কেউ সুখের থেকে ইউটিউবে আসছে কিনা। কোনো না কোনো কারণে অনেকেই ইউটিউবে এসেছে এবং তাদের গুণের অনেক কিছুই আমরা কিন্তু এখন দেখতে পাই। ইউটিউব আসলে ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, কিন্তু কিছু জিনিস আছে মন খুইলা বলা যায় না, ইউটিউব সেটা ফেলে দেয়। তারপরও মানুষে কিন্তু বলে, চেষ্টা করে বলার জন্য। আর এই যে দেখো সেদ্ধ ভাত, সেদ্ধ ভাতের ভিতরে কি ছিল, একটা ডিম, একটা বেগুন কেটে 3 খণ্ড করে, একটা আলুকে 4 খণ্ড করে, একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম। এই সেদ্ধ ভাত কিন্তু আমার খুব ভালো লাগে, খারাপ লাগে না খাইতে আমার কাছে। আর তার সাথে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, কাঁচামরিচ সেদ্ধ দিয়েছিলাম। এগুলা কিন্তু আমি খেয়েছি একদিনে 3 বেলা। এইটাই 3 বেলা আমি খেয়েছিলাম রান্না করে। দেখতেই তো পাইছো, এভাবেই কিন্তু আমার 3 দিন চলে গিয়েছিল। আর তোমাদের মাঝে সেইটাই শেয়ার করলাম। ভিডিওটা যদিও আমার 17 তারিখে যাবে, 17 তারিখে যদি এই ভিডিওটা যায় তাহলে বুঝতে পারবা তোমরা আমি 14 তারিখে এই ভিডিওটা কমপ্লিট করেছি। তার মানে এর মাঝেই আমার হাজবেন্ড আর মেয়ে ঢাকা চলে এসেছে। কিন্তু এইটাই হলো ফেক। এই যে তোমাদের মাঝে আমি ভিডিওটা শেয়ার করলাম যখন আমার বাচ্চা আর আমার হাজবেন্ড ঢাকার বাহিরে গেছিল, তখনের ভিডিও এখন তোমাদেরকে শেয়ার করলাম। এটাই একটা ফেক। এই ফেকটাই আমি তোমাদেরকে অনেকবার বলেছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।